কলকাতা শহরের বুকে এমন একটা ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। 2015 সালে এক সন্ধ্যায় এক অভিজাত বাড়িতে সন্ধ্যাবেলায় আগুন লাগলো। পুলিশ সেখানে আগুন নেভাতে গিয়ে তারপর যা দেখলো তা আপনি জানলে আপনার গা শিউরে উঠবে। 10ই জুন 2015, কলকাতার রবিনসন স্ট্রিটের 3 নম্বর বাড়ি। সেদিন সন্ধ্যাবেলায় এক বিলাসবহুল বাড়িতে আগুন বার হতে থাকে। এই আগুন লক্ষ্য করলে প্রতিবেশীরা দমকলে খবর দেয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হলে তখন কাহিনী মনে ভয়াবহ দিকে। এই বাড়ির মালিক 77 বছর বয়সী অরবিন্দ দে। তিনি আত্মহত্যা করেন, নিজেকে আগুন লাগিয়ে পুড়ে ফেলেন। কিন্তু কেন? পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এক ভয়াবহ সত্যের সম্মুখীন হয়, যা কলকাতায় এর আগে কখনো ঘটেনি। আগুন নিভে যাওয়ার পর পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করলে সেখানে এক অদ্ভুত আচরণ করতে থাকে 66 বছর বয়সী পার্থ দেব। তিনি আগুন লাগার ব্যাপারে পুলিশকে তেমন কিছুই বলছিলেন না। তাই পুলিশ পুরো বাড়ি তল্লাশি করলে এক ভয়াবহ ঘটনা বেরিয়ে আসে। একটি ঘরের দরজা খুলতেই পুলিশ হতবাক। সেখানে খাটের ওপর একটি মৃতদেহ শুয়ে পড়ে আছে। এই মৃতদেহটি একটি মেয়ের। কিন্তু এই মৃতদেহটি কে? পুলিশ যখন তদন্ত করে তখন জানতে পারে এই মৃতদেহটি আর কেউ নয়, দেবযানী দে, যিনি পার্থদেহের বোন। শুধু তাই নয়, ঘরের মধ্যে দেবযানীর পাশে দুটি মৃত কুকুরের পচা গলা দেহ পাওয়া যায়। এই পচা দেহগুলি একদিন দুদিনের পুরনো নয়, এই পচা দেহগুলি হচ্ছে 6 মাসের পুরনো। এবং এই দেবযানীর মৃতদেহ কেন দাহ করা হয়নি এবং এই পচা গলা কুকুরগুলিকে কেন সদ্দাহ করা হয়নি, পুলিশ পার্থদেবকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে পার্থদেব প্রথমে এই বিষয়ে কিছুই জানাতে চাননি। কিন্তু তিনাকে প্রেসারাইজ করা হলে তিনি এই ঘটনাটি বলেন এবং তিনি বলেন দেবযানী অর্থাৎ তিনার বোন এখনো মারা যাননি, তিনি বেঁচে আছেন এবং তিনার আত্মার সাথে তিনি রোজ কথা বলেন। আসলে কি ঘটেছিল এই বিষয়ে পুলিশ তদন্ত করে এবং পুলিশ জানতে পারে দেবযানীর এই কুকুরগুলি মারা গেলে দেবযানী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি খাওয়া দাওয়া করেন না এবং ঘুমানো না। এর ফলে দেবযানী পরে মারা যায় 2014 সালে ডিসেম্বর মাসে। কিন্তু পার্থদেব এই ঘটনা মেনে নিতে পারেনি, তাই তিনার বোনের ডেড বডি, দেবযানীর বডিটাকে তার ঘরেই লুকিয়ে রাখে। এদিকে পরিবারের আরেক সদস্য অরবিন্দ দে, তিনি এই সব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। এই সব কিছু ঘটনার পর পুলিশ বুঝতে পারে পার্থদের মানসিক অবস্থা ঠিক নেই, তাই তিনাকে পাবলভ হাসপাতালে পাঠায়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পার্থ দে ঠিক এর 1 বছরের মধ্যেই 2016 সালে তিনিও একই রকমভাবে অরবিন্দ দে যেভাবে মারা গেছিলেন ঠিক একই রকমভাবে একই জায়গায় তিনি নিজেকেও মেরে ফেলেন। এভাবেই শেষ হয় রবিনসন স্ট্রিটের ভয়ঙ্কর অধ্যায়। এটি ছিল একটি পরিবারের ভয়াবহ ঘটনা, যা আমাদের শেখায় মানসিক অবস্থা অবহেলা করলে কতটা ভয়াবহ ফলাফল হতে পারে। এমন চঞ্চলকর এবং সত্য ঘটনা জানতে বা আপনার জানা কোনো ঘটনার উপর যদি আপনি চান আমরা ভিডিও করি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার আশেপাশে কোনো ব্যক্তি মানসিক এরকম অবস্থায় আছেন, তাহলে তার সাহায্য করুন, কারণ মানসিক অবস্থার জন্য ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে।